জায়গাটা চেনে না, এখন খুব কম লোকই আছে। তো এটা হচ্ছে আমরা যে নামে চিনি, মানে ছোটোবেলা থেকে যে নামে জেনে এসেছি, সেটা হচ্ছে শিব মন্দির ঘাট। কিন্তু এখন এই জায়গাটা অনেকে অনেক নামে চেনে, যেমন ফুচকাপাড়া, তারপর রানী রাসমণি ঘাট। তো যাই হোক, এটা হচ্ছে গতকালকের ভিডিও, মানে শুক্রবারের ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর দোকান বসেছে, যদিও এই জায়গাটা একটু জমজমাটি, এখন অনেক দোকান থাকে, কিন্তু তা সত্ত্বেও এখন একটু অনেক দোকান আরও বসেছে, দেখতেই পাচ্ছ। তার কারণ হচ্ছে মানে শুক্রবার দিন, যেদিন মানে কালকের ভিডিও যেটা বলছি, সেই দিনই এখানে নৌকা বাইচ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু জল অনেকটাই বেড়ে গেছে, সেই জন্য সেটা এখন চেঞ্জ করে হয়েছে সোমবার, মানে হচ্ছে 23 তারিখে হওয়ার কথা। কিন্তু সব ওই জন্য দোকান টোকান আগে থেকেই বসে গেছিলো, এমনকি এখানে স্টেজ সব কিছু তৈরি হয়ে গেছিলো। দেখবে এখানে এই দেখো, দেখা যাচ্ছে স্টেজও তৈরি হয়ে গেছিলো, এমনকি নৌকা, মানে যেগুলো নিয়ে ওই যে কম্পিটিশান হবে, সেই নৌকা পর্যন্ত চলে এসেছে। ওই দেখো ওখানে রাখা আছে, লোকজনও মোটামুটি চলে এসেছে, মানে যারা এই মানে কম্পিটিশানে মানে অংশগ্রহণ করবে আর কি। কিন্তু এই জল ওঠার জন্য সেটা চেঞ্জ হয়ে গেল কবে, সোমবার দিন হবে। তো আমরা এটা ভিডিওটা করেছিলাম শুক্রবার দিন, আমরা দেখতে গেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। এমনকি এমনও আছে অনেকে কেউ জানে না যে ওই দিনে মানে চেঞ্জ হয়ে গেছে জল ওঠার কারণে। প্রচুর লোক আসছে, এসে দেখে যাচ্ছে জল আবার ফিরে যাচ্ছে, টোটো করে বাইক করে, প্রচুর ভিড়। আমরা যখন গেছিলাম তখন আরও লোক যাচ্ছিলো, মানে চলে যাচ্ছিলো, আমরা তো তারপরে গেছি। আর জল ঢোকা আগে থেকে চালু হয়ে গেছিলো। তো দেখো কি অবস্থা, মানুষজন লোকজন মাঠ ভাড়া করে নিয়েছে ব্যবসা করার জন্য, দোকানপত্র দিয়েছে, তার যদি এই অবস্থা হয়, মানে খুবই লস তাদের। তো দেখো এত জল, মানে তাও এটা আজকে একটু কম, এর আগের দিন তো আরও বেশি হয়েছিল। আজকে যেহেতু শনিবার, আমি আজকে ভিডিওটা পোস্ট করছি, কিন্তু আজকে জল কমে গেছে, অনেকটাই কম আজকে। তো যাই হোক, দেখো মানে কি অনেক বছর পর এরকম দেখলাম। আগে হতো অনেক বছর আগে, তখন ছোট ছিলাম, তখন দেখতাম এরকম জল উঠতো, কিন্তু অনেক বছর পর আবার দেখলাম এরকম জলটা বাড়লো। তো দেখো একটু দোকান, কত দোকান, 3টে মাঠ, বড় বড় 3টে মাঠ নিয়েই এইটা মানে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, কিন্তু সেই 3টে মাঠেরই এই অবস্থা। দেখো কি খারাপ অবস্থা সত্যি। তবে এই যে জলটা উঠছে, এটা কিন্তু আবার নেমেও যাচ্ছে, সন্ধ্যার দিকে বা রাতের দিকে আবার নেমে যাচ্ছে। কিন্তু ওই যে অনেক রাতে, মানে আবার যখন রাত্রিবেলায় জ্বর হচ্ছে, তখন উঠছে আবার নেমে যাচ্ছে, থাকছে না। যেহেতু ওখানে বালি আছে বেশি, মানে গঙ্গার এই সাইডে যে মাঠগুলো, ওগুলো বালি দিয়ে ভরাট করা হয়েছিল না, আগে এগুলো ফাঁকাই ছিল, অত ভরাট ছিল না। তো জলটা ওখানে নেমে যাচ্ছে, কিন্তু আবার হচ্ছে। তাও রক্ষে যে এই 2 দিন বৃষ্টি হচ্ছে না, আর যদি বৃষ্টি হয় না এই জল তো আরও বেড়ে যাবে। জানি না সোমবার পর্যন্ত কি হবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে তো আবার সব কিছু অনুষ্ঠান হবে, মানে যায় সব রেডি, একটা কথা, সব কিছুই রেডি, মাঝখান থেকে এই জল এসে সব কিছু একদম উলট পালট করে দিল। তো আমরা এখানে গেছিলাম একটু দেখতে, যেহেতু অনেক বছর পর হলো, তাই বললাম যাই দেখেই আসি। সবাই বলছে অবস্থা খারাপ, এই হবে না, তার জন্য আমরা গেছিলাম একটু সবাই মিলে দেখতে। তার তো কি অবস্থা, এই যে এতটা জল ওঠাটা যেমন অনেক বছর পর হলো, নৌকা বাইচটাও সেমন তাই অনেক বছর পরই হওয়ার কথা ছিল, মানে দুটোই অনেক বছর পর, কিন্তু একসাথে এসে গেল, দুটো মিলে আজকে এই অবস্থা, একদম যা তা। তো এই যে শুক্রবার দিনটা, মানে যেদিন নৌকা বাইচ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল, সেদিন মানে কি বলবো, এত পরিমাণে যে ভিড় হতো যে মানুষের মানে পা রাখা দায়ী হয়ে যেত, মানে এরমটাই ভিড় হতো। কিন্তু সেখানে আজকে দেখো এটার কি অবস্থা, মানে খুবই খারাপ অবস্থা। জানি না সোমবার পর্যন্ত কি হবে।